আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবথেকে আলোচনায় ঢাকা ৮। মুখের লড়াই থেকে শুরু করে ভোটের মাঠে কেউ কাউকে ছেড়ে কথা বলতে নারাজ। আর এই আসনে মূল দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির মির্জা আব্বাস এবং এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। ইমরান শেখের রিপোর্টে বিস্তারিত। দুপুরে রাজধানীর পল্টন এলাকায় গণসংযোগ করেন মির্জা আব্বাস, আর সকালে রাজধানীর শাহজাহানপুর এলাকায় নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনে একজন বিশেষ ব্যক্তি অতিথি পাখি হিসেবে এসেছেন বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। বলেন, কিছু ছেলে হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারছে তারা। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। হাসিনার হাত থেকে দেশকে যেভাবে রক্ষা করা হয়েছিল, ঠিক সেভাবে এসব ছেলেদের হাত থেকে ঢাকা ৮কে মুক্ত করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, চাঁদপুর থেকে কিছুদিন আগে ঢাকায় এসে লম্বা কথা বলা বন্ধ করো। ঢাকা ৮ আসনে অনেকগুলো অসভ্যের পাল্লায় পড়েছি, তাদের যোগ্যতা বলতে কিছু নেই, এমনই মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, তাদের সভ্যতা বলতে কিছু নেই। আমরা ঢাকা ৮-এ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান করব, যাতে কোনো ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম করে ব্যবসায়ীদেরকে বিরক্ত না করে এবং ব্যবসায়ী বান্ধব একটা নগরী হিসেবে আমরা ঢাকা ৮কে প্রতিষ্ঠা করব। অস্ত্র ত্যাগ করে মির্জা আব্বাস কমিশনার হয়েছিল বলে অভিযোগ করে এনসিপির এই নেতা বলেন, যারা অসভ্য আচরণ এবং সন্ত্রাসী কার্যক্রম করছে, আমরা ভোটের মাধ্যমে তাদের থেকে মুক্ত হব। ভোটে নির্বাচিত হয়ে ঢাকা ৮ আসনের চাঁদাবাজি, সন্ত্রাস সহ সকল ধরনের সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।